ওই যে মাছ, ওই যে দেখেন ওয়াশ, এই যে ওয়াশ, ওই যে ওয়াশ দেখেন, দেখা যাচ্ছে কিনা। মাছের পর্যাপ্ত পরিমাণ ওয়াশ আছে। আমাদের এলাকার কোনো জায়গায় আজকে ডিম পাইনি, সব জায়গায় ডিমের সংকট। তো ডিমের বিকল্প হিসেবে দেখতে পাচ্ছেন কচুল্লা, কেলাকুচ অনেকে বলে আঞ্চলিক ভাষায় আমাদের। এই যে কেলাকুচের পাকা কেলাকুচ দিয়ে ডিমের বিকল্প হিসেবে দেখি কাজে লাগানো যায় কিনা। এটা হচ্ছে কেলাকুচ পাতার ফল, এই ফল দিয়ে আর কি পিঁপড়ার ডিমের বিকল্প হিসেবে এটা ইউজ করতেছি। তো বন্ধুরা, যে স্থানে বসে আছি দেখতে পাচ্ছেন তিন নদীর মোহনা, চারিগ্রাম বা চাইরা। ওই যে ইটাখোলা ব্রিজ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মশুরি খোলা, আর বসে আছি তিন নদীর মোহনায়। তো এই চাইরা আপনার রুই মাছের জন্য উত্তম একটা জায়গা। বেশিরভাগ এখানে রুই মাছ, রুই, গরমা, নলা এই জাতীয় মাছ সবচেয়ে বেশি হিট হয় এই নদীতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো আবার এসে পড়লাম চাইরা, দেখতে পাচ্ছেন চাইরা ব্রিজ। আমরা যাচ্ছি বড় নদী, তিন নদীর মোহনায়। সাথে আছে আমাদের আমির ভাই, আর আমি আছি মোহাম্মদ আসাদ। দেখতে পাচ্ছেন পানি অনেক ঘোলা, তো ঘোলার ভিতরে আসছি মাছ শিকারে। আর আজকে ওয়েদারও খুব ভালো, কিন্তু মূল সমস্যা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে পিঁপড়ার ডিম নেই। তো আমাদের এলাকার কোনো জায়গায় আজকে ডিম পাইনি, সব জায়গায় ডিমের সংকট। তো ডিমের বিকল্প হিসেবে দেখতে পাচ্ছেন কচুল্লা, কেলাকুচ অনেকে বলে আঞ্চলিক ভাষায় আমাদের। এই যে কেলাকুচের পাকা কেলাকুচ দিয়ে ডিমের বিকল্প হিসেবে দেখি কাজে লাগানো যায় কিনা, যদিও ঘোলা পানি। চেষ্টা করব, চেষ্টা অব্যাহত থাকবে। তো এই যে জেলেরা জাল দিয়ে মাছ ধরতেছে। তো তিন নদীর মোহনায় যাই, কোনো শিকারির দেখা নাই, কারণ পানি অতিরিক্ত ঘোলা। ঘোলার একটা মাপ থাকে, তো এটা হচ্ছে মাপ ছাড়া অতিরিক্ত ঘোলা। তো যাই গিয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথে থাকেন। তো আমরা এই পয়েন্টে বসলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পয়েন্ট, কিন্তু পানি ঘোলা। তবে মাছের ওয়াশ দেখেছি একটা ছোট মাছের। এই যে আমাদের আমির ভাই দুইটা ছিপ খেলতেছে, আর আমি চারটা ছিপ খেলতেছি। চারটা করে মাছ ধরবো। আর আমাদের সামনে একটা নৌকা বসছে। তো নদীর ভেতরে হচ্ছে কপাল, যদি লাক ফেভার করে তাহলে নদীতে মাছ হয়। তো নদীতে মাছ ধরতে সবচেয়ে ভালো লাগে, কারণ যে কোনো সময় যে কোনো সাইজের মাছ হিট হয়ে যায়। এটা হচ্ছে নদীর সবচেয়ে আনন্দের একটা বিষয়, যে কি মাছ হবে, কি কেমন সাইজের মাছ হবে কেউ বলতে পারে না। তো আছি নদীতে, ধলেশ্বরী নদী, চাইরা, চারিগ্রাম। তো যারা আসতে চান ভাকুরতা বা হেমায়তপুর দিয়ে বা আটিবাজার দিয়ে আসতে পারেন। এটা ঢাকার ভিতরে পড়েছে। তো দেখি সারাদিন আছি, যদি মাছ হিট হয় তাহলে অবশ্যই আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তো অনেকক্ষণ হয়ে গেছে, মাছ খাওয়ার কোনো নামগন্ধ নাই। তো অনেক চেষ্টাই করতেছি টোপ হিসেবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেলাকুচ পাতার ফল, এই ফল দিয়ে আর কি পিঁপড়ার ডিমের বিকল্প হিসেবে এটা ইউজ করতেছি। আর এই যে সাদা রুটি, আর এই অন্যান্য সরঞ্জাম। সাথে আমাদের আমির ভাই অনেক দিন পরে এসে নিরাশ হয়ে বসে আছে। পানি অনেক ঘোলা, মাছের পর্যাপ্ত পরিমাণ ওয়াশ আছে, কিন্তু মাছ টোপ নিচ্ছে না। ছোট মাছের ওয়াশটা সবচেয়ে বেশি, বড় মাছ হলে এতক্ষণে টোপ নিয়ে নিত। তো তারপরও অধীর আগ্রহে বসে আছি, শুধুমাত্র একটি টানের আশায়। ওই যে মাছ, ওই যে দেখেন ওয়াশ, এই যে ওয়াশ, ওই যে ওয়াশ দেখেন, দেখা যাচ্ছে কিনা। মাছের পর্যাপ্ত পরিমাণ ওয়াশ আছে, কিন্তু মাছ পয়েন্টে চাপতেছে না। স্রোতও মোটামুটি ভালো,
আমাদের এই সামনে শুধু একটা নৌকা আছে, আশেপাশে আর কোনো নৌকা নেই। তো নদীতে হচ্ছে রিজিকের ব্যাপার, ভাগ্য সহায় থাকলে নদীতে ভালো ফলাফল হয়, আর একটু চেষ্টা। তো দেখি, একরাশ আশা নিয়ে বসে আছি, যদি কপালে থাকে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল, মাছ আর এলো না। নদীর মাছ নদীতেই থেকে গেল, আমাদের আর দেখা দিল না। আমরা পুরাই হতাশ। আর 2 ঘন্টা 3 ঘন্টার মতো সময় হাতে আছে। 3 ঘন্টা হবে না, 2 ঘন্টার মতো সময় আছে। তারপরও চেষ্টা করছি। আমাদের আমির ভাই ছোট মাছ ধরছে, ছোট মাছের টোপ ফেলছে। 2-4টা ঠোকর পেয়েছে, কিন্তু মাছ হিট হয়নি। দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর। মাছ খায় না, সব দেখাচ্ছি আকাশ, বাতাস, পানি, নদী। তো বন্ধুরা, যে স্থানে বসে আছি দেখতে পাচ্ছেন 3 নদীর মোহনা, চারিগ্রাম বা চাইরা। ওই যে ইটা খোলা ব্রিজ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মশুরি খোলা। আর বসে আছি 3 নদীর মোহনায়। তো এই চাইরা আপনার রুই মাছের জন্য উত্তম একটা জায়গা। বেশিরভাগ এখানে রুই মাছ, রুই, গরমা, নলা এই জাতীয় মাছ সবচেয়ে বেশি হিট হয় এই নদীতে। তো এখানে কেউ যদি আসতে চান কাতল মাছকে উদ্দেশ্য করে, তাহলে এখানে মানে ছাতু ট্রাই না করার জন্য অনুরোধ করব, কারণ এখানে কাতল মাছের পরিমাণ খুবই কম। রুই মাছের জন্য আর কি আদর্শ একটা জায়গা। কারণ এই যে পুরোটা যেখানে বসছি আমরা, এটা পুরোটাই চটান সাইড, আর ওই সাইডে একেবারে গভীর। তো এখান থেকে আর কি কাতল মাছ এখানে আনাগোনা কম। তো এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে পানির ঢলটা নামে। তো সামনে হচ্ছে পাড়াগ্রাম, হিমায়তপুর, আর এটা হচ্ছে চারিগ্রাম বা চাইরা। তো যেখানে আছি সেখানে রুই মাছের জন্য বেস্ট একটা জায়গা চাইরা। তো এর আগে পরে আমাদের ভিডিওতে দেখতে পাবেন যে চাইরা নদীতে আমরা বেশিরভাগ রুই মাছই ধরেছি, যদিও সংখ্যায় খুবই কম। তারপরও আশেপাশে আমরা প্রায় এখানে অনেক বছর ধরে এখানে মাছ মারি। যখন আমাদের চ্যানেল ছিল না তখন আমরা এখানে মাছ ধরেছি। তো বেশিরভাগ সময় আর কি রুই মাছটা পেয়েছি। যারা যারা এখানে অভিজ্ঞ শিকারী এখানে প্রতিনিয়ত মাছ ধরে, তাদের থেকে জানতে পারবেন যে এখানে রুই মাছের সংখ্যাটা সবচেয়ে বেশি হয়। কাতল মাছ হয়, তবে পরিমাণে খুবই কম। খারাকান্দির মতো না। খারাকান্দি যেমন কাতল মাছের একেবারে আকড়া, সব ধরনের মাছই পাওয়া যায়, কিন্তু খারাকান্দিতে আবার কাতল মাছের সংখ্যাটা সবচেয়ে বেশি। সেই অনুযায়ী আর কি এখানে আবার রুইয়ের সংখ্যাটা সবচেয়ে বেশি। তো যারা আসতে চান রুই মাছের টার্গেট করে আসলে সবচেয়ে ভালো হয়। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, আমাদের ফোন করে জেনে নেবেন। অনেক সময় ব্যস্ততার কারণে মেসেজ চেক করা হয় না, সেজন্য ক্ষমা প্রার্থী। তো আমাদের অন্যান্য কাজও থাকে, আমাদের এটা প্রফেশন না, এটা শখবশত ইউটিউব চ্যানেল খোলা। তারপরেও যার যে প্রশ্ন থাকে আমাদের করতে পারেন। আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, অনুগ্রহ করে ফোন দিয়ে জেনে নেবেন। তো ভিউয়ার্স, আজকে পুরো হতাশ একটা দিন কাটালাম, তেমন কোনো মাছ পেলামই না। একটা হতাশাজনক দিন আজকে উপভোগ করলাম। ওয়েদারের দিক বা নদীর প্রাকৃতিক সৌন্দর্য যেটাই বলেন না কেন, নদী হচ্ছে উপভোগ করার একটা জায়গা। তো মাছ পেলে আর কি সোনায় সোহাগা। তো নদীর সিস্টেম এরকম, ওই যে আরেক শিকারী ভাইয়েরা ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ভিতর থেকে মাছ ধরে আসলো। তো মাছ পেয়েছে কিনা জানি না। তো মাছ খাবে আর কিছুদিন পরে মোটামুটি এই নদীতে ভালো মাছের মাছ শুরু হয়ে যাবে। পানি এখনো বাড়তি, পানি যখন একটু কমা শুরু করবে তখন আর কি ছোট বড় সব ধরনের মাছের দেখা পাওয়া যাবে। যে পাড় দিয়ে যখন পাড়টা জেগে যাবে তখন অনেক শিকারের দেখা মিলবে এই নদীতে, চাইনা নদীতে। তো আমরা প্রায় 2-3 বছর আগে এখানে যখন আসতাম, প্রায় শীতের শেষ দিক দিয়ে, তো তখন এই খাল হয়ে যেত এটা। তো এখানে বোয়াল মাছ ধরার জন্য প্রচুর লোক দেখা যেত। এটা বোয়াল মাছ ধরার জন্য আদর্শ একটা জায়গা এই নদী।
তো বর্তমানে ট্যানারির পানির কারণে এই নদীটা আর কি প্রায় প্রতিনিয়ত ধ্বংসের পথে স্থাপিত হচ্ছে। তো শুধু আমাদের এই ঢাকার ভিতরে না, এই ট্যানারির অনেক জায়গায় তো এই ট্যানারির কারণে অনেক জায়গাতে আপনার এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। নদীর দিন দিন মারা যাচ্ছে নদী, বাংলাদেশের থেকে অনেক নদী আর কি হারিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। ওই যে দেখা যাচ্ছে খোল্লা মাছ ভরা এই নদীতে, ওই যে দূরে প্রচুর খোল্লা মাছ দেখা যায়। তো এখন আমরা চলে যাব, আজকের আপডেট দিয়ে দিলাম। যারা যারা আসতে চান আসতে পারেন, নিজ দায়িত্বে আসতে পারেন। আমরা কাউকে অনুপ্রাণিত করব না, কারণ নদী হচ্ছে ভাগ্যের ব্যাপার। যে আমি আজকে মাছ পেয়েছি, আপনি কালকে আসছেন, কালকে আপনি পান নাই, অথবা দোষ দিবেন আমার। এই ওনারা ভিডিও দেখে দেখে আপনার অনুপ্রাণিত করে, আমরা গেলে মাছ পাই না। এটা মাছটা হচ্ছে যারা যারা শিকার করে তারা জানে, মাছ হচ্ছে ভাগ্যের ব্যাপার। প্রতিনিয়ত নদীতে মাছ হয় না, যখন হয় তখন আপনি একেবারে হিরো, আর না হলে জিরো। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। এখন আমরা চলে যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।